বাবা আজকে কিছু গান গাইতেছে আমার পোলাপান অনেকে শুনেই নেই। আচ্ছা আচ্ছা শুনেই নেই ওরা গাইব কেমন প্রেম গুরু জানাও গাওয়ায় যাতে মনে সহজ ঘটে শুনলে মনে সংশয় মেটে আর পুরুষ কুন্তি সহজ ঘটে শুনলে মনে সংশয় মেটে বলো বলো তাই এগুলো খারাপ লাগতেছে কিছু না জিগাইলে তো পাবো না। আগের বার জিগাইছিলাম এই গানটাকে বুঝতে হবে ওই যে পিছনের বাড়ি সে প্রেম গুরু জানাও গো আমায় কোন প্রেম করলে আমি আমার গুরুর মনোনীত হতে পারি। সূক্ষ্ম শান্ত হাস্য বাৎসল্য মধুর প্রেম কোন প্রেম আমি করলে আমি তোমার মনোনীত হব জানা দরকার কিনা সে প্রেম গুরু জানাও গো আমার। খালি নাক থেকে কামাইব না বাবা। এই জন্য মহাদেব বলেছেন এ দাসের হৃদয় হয় না তাও কিঞ্চিত প্রেম উপাসনা। ওদের চালক চালো গৌরঙ্গ হলো কোন প্রেমে বাধা আছে সেই বাঁকা শ্যাম কৃষ্ণ আস্তে বাজার আস্তে ধীরে বাজার এনে যখন পালা দিলে কইল কি খালি ইসলাম ধর্মের আলোচনা করবেন না। আমার মনে হয় আজকের আলোচনাটা মানব দেহের হচ্ছে এটা ইসলামেরও হতে পারে খ্রিস্টানেরও হতে পারে সনাতন ধর্মেরও হতে পারে মানুষের জন্য এবার একটা কথা জিজ্ঞাসা এটা কি জানেন কৃষ্ণ স্বয়ং ভগবান না সনাতন ধর্মের মানুষ কৃষ্ণ ভগবান কিনা কোন প্রেমে বাধা বাঁকা শ্যামরায় যিনি জগতের হরি যিনি জগতের গুরু যিনি স্বয়ং ভগবান কলির যুগে এসে কৃষ্ণ এই রাধার পায়ে যে ভক্তি দিয়ে বললো করে বাপ বুঝার আছে না যারে পাওয়ার জন্য সমস্ত কুল পাগল
কৃষ্ণরে সনাতন ধর্মে কৃষ্ণকে পাওয়ার জন্য সবাই পাগল কিনা? আমার একটু জানা দরকার, উনি স্বয়ং ভগবান হয়ে এই কুন্তেমে বাধা পাকা সময় ওইখানে আইসে রাধা একজন ভক্ত, রাধা অনুগত ভক্ত, এই রাধার পায়ে দাসখত দিল, ভক্তের পায়ে ভক্তি নিবেদন করলো। এই প্রেম কেমন পেতে বাবা? স্বয়ং ভগবান হয়ে ভক্তের ভক্তি করলো। আমরা ভক্ত গুরুর পায়ে ভক্তি দিতেই পারি, কিন্তু গুরু হয়ে ভক্তের ভক্তি দেয় এইটা শুনতে, এটা আমাকে জানা লাগবে। কেন বলেছিলেন কৃষ্ণ? তাই মহাজন বলেছে বাধা বাঁকার সময় আসতে খারাপ লাগে আপনাকে? এই একটা গানে আবার জিগাইতেছি, বেশি না। পুরুষ কোন দিন সহজ ঘটে, পুরুষ মানুষ উঠোন অবশ্য জীবনের শ্রেষ্ঠ গল্প, এর চেয়ে ভালো কথা নাই। লালন শাহ বলছে পুরুষ কোন দিন সহজ ঘটে, এই পাবেন আসতে জানলে মনের সংশয় মিটে, বেদবি নেবেন না আপনারা জ্ঞানী জন। আচ্ছা, নারী ঋতু মাসে মাসে জানিবারও পাই, বৎসরে 12টি মাস আসে, আসে এই না ধরায়। বৎসরে কয় মাস? 12 মাস। আচ্ছা, আমার মায়ের এখানে আছে, আমার বাপেরা যা আছে তা বলছে মাই বেশি এখন আছে। সৃষ্টিতে মৌলাজির লীলা খেলায়, হ্যাঁ, এখানে মায়েদের 1 মাসে কিছু একটা হয় না? হয় কিনা? হ্যাঁ, আপনারা বুঝেন নাই? এইটা যদি মায়েদের না হইতো তাহলে আমি আপনি আসতাম না। এটা লজ্জার কোনো বিষয় না। এটা কি লজ্জার কোনো বিষয়? এটা আল্লাহ নিয়ে দিতে দিয়েছেন। যদি না হইতো তাহলে আজকে মাসুদ সরকার, হেলাল সরকার, আমরা কেউ আসতাম না। আসতাম না। আমার ওইটা কথা না, এটা আল্লাহ দিছে। মায়ের বেইনে হইব, সৃষ্টি প্রকাশ হইব। আর মহাজন বলছে পুরুষ কোন দিন সহজ ঘটে। আমার একটু জানা লাগবে পুরুষ মানুষের ঋতু হয় কয়দিন? মায়ের তো বৎসরে 12 মাস 12 বার হয়, তার দিনখান আছে, কয়দিন থাকে এটা আমরা সকলেই জানি। কিন্তু এই যে আমরা পুরুষ জাগবত দিন নাল আছে, বেড়া সালাম, এই যে আমার আছে না, না, এই পুরুষ মানুষের ঋতু হয়। বৎসরে কয়দিন হয়, কোনখানে কিভাবে হয় এটা জানা দরকার কিনা? ওই সময় পুরুষের দেহ কোন তাপমাত্রায় থাকে? তারা বাজার কাছে জিগাইল, এটা তো মেলা গুরু বসায়, বাবা তুমি কও কয়দিন হয়? সব পাকা মুরব্বী তো মরে গেলা, কবরের মধ্যে পাও গেছে 70 বছর বয়স, কয়দিন কিভাবে ঋতুস্রাব হয় এই যে উনি জানেন না। তাহলে মনে হয় করুন কি বইয়ে বইয়ে গল্প করাই যায়, আমাকে তো ঘুরে কয়ে কয় লাভ কি? ঘুরে তো পেলাম বাবা, এক পাও কবরে চলে গেছে, এখন এই তত্ত্ব আমরা জানি না, তাহলে এই দেহটাকে আমি কি করে নিয়ন্ত্রণ করবো? বুঝা যাচ্ছে কিনা? তবে শিখবেন কোন সময় সাধনা করবেন এই দেহ দিয়ে। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দেহ নিয়ন্ত্রণ জানেন না, ঠিকই গান গেছে পড়ে শিখে মরে থাকে। বিচার গানের মঞ্চে বসে যা করবি আমরা জানি। কি আমরা জানি কয় না, বেদবি নেবেন না, আপনি জানতে পারেন, কিন্তু এই দেশটা আলাদা জিনিস। বলে আমার দেহের মধ্যে কখন কিভাবে ঘটছে এইটা যদি আমি না জানি হবে, এইটা আমার জানা লাগবো। বাবা দয়া করে আমাকে জানাই দেবো। রাধার পাই ধরে
যায় বলো বলো তাই হে গুরু ভাই দিবে রহিলাম বিদায় করে খারাপ লাগতেছে বাবা এই পর্যন্ত এবারের চাওয়া বাকি দেখি আজকে আত্মকষ্টে কোণে আছে বাবা ওই যে কইছিলাম না খেপলা জাল দিয়ে জাল দূরে ফেললে ওইখানে পরে ওয়াল ধরে আর যারা পায়ের নিচে ঘোরাঘুরি করে এরাই মুর্শিদের দাসত্ব হয় আরে এত সহজে মানবার না মাছও ধরবার যাবো আজকে সোজা থাইকো আমি তোমার সবা হেলাল সরকার বাছুর সরকার গান গাইলে অনেকেতে ভাষাই বুঝবো না বেটা অনেকেই ভাষাই বুঝবো না এত সহজ না আজকে মাছ ধরবার সময় আছে মনে রেখো হ্যাঁ মহাজন বললেন কোন প্রেমে শ্যাম বস গোপীর ধারে কোন প্রেমে শ্যাম রাধার পায়ে ধরে আরে বলো বলো তাই হে গুরু গোসাই দিনের অধীন লালন বিদায় করে এই গানটা আমার না লালন সফকি লিখেছে এই জন্য আমি আমার গোসাইয়ের কাছে গুরুর কাছে এই গানটা রেখে দিলাম দেখি আমাদের সামনে কি আসে তো জানা দরকার হ্যাঁ রাত 2টা বাজে